আজকের আলোচনার বিষয় সূরাতুল ফিল। সূরাতুল ফিলের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে না? যেহেতু ৩০তম পারায় সর্বশেষ 10টি সূরার ভিতরে অন্যতম একটি সূরা। আমরা ৫ ওয়াক্ত সালাত যারা আদায় করি সাধারণত তাদের এই সূরাগুলি মুখস্থ থাকার কথা। আমরা সর্বপ্রথম সূরাতুল ফিল তেলাওয়াত করব। আমার সাথে সাথে পড়ে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে অন্যতম সূরা 105 নম্বরের সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরাটিতে আয়াত সংখ্যা মাত্র 5টি। কয়টি? মাত্র 5টি। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক এক ঘটনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এমন এক মুহূর্তে যখন মক্কার সমস্ত কাফের মুশরিক আর বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিল। তাকে নির্যাতিত করতে লাগলো, নিপীড়িত করতে লাগলো, তাকে দেশ থেকে বাধ্য করতে লাগলো, এমনকি সর্বশেষ তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে এই পবিত্র কাবার ঐতিহাসিক একটি ঘটনা তুলে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। শয়তানের চক্রান্ত যত বড়ই হোক না কেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সব ক্ষমতার উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের, মুনাফিকদের, কাফেরদের আর বেঈমানদের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। বললেন নবী হে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী কি আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কিরকম আচরণ করেছি? অথচ এই হস্তি বাহিনীর ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই ঘটেছিল। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন সেই বছরই ঘটেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তাফসীরে এসেছে 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনা পবিত্র বাইতুল্লাহে ঘটেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি কি দেখেন নাই? কারণ কি? আল্লাহ রাসূল তো আসলে দেখে নাই। কারণ হলো এমন ঐতিহাসিক ঘটনা যেগুলো মানুষের ভিতরে প্রসিদ্ধি লাভ করে, সকল মানুষেরা জানে। সেই বিষয়টা মানুষের পরবর্তীতে যারা আসে তাদের কাছে যারা মতই দেখার মতই। যেমন 71 সালের স্বাধীনতার যুদ্ধ আমরা অনেকেই দেখি নাই। বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, কিন্তু
কিন্তু আমরা এই সম্পর্কে জানি কিনা? পরাধীনতার কবল থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, এই ইতিহাস আমাদের অজানা নয়, ঠিক না? আমরা জানি, এটা প্রসিদ্ধ একটি ইতিহাস। অতএব এই প্রসিদ্ধ ইতিহাস জানার মতোই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করছি আপনি কি দেখেন না? হস্তি বাহিনীর ইতিহাস কি? সম্মানিত ভাইরা আমার, আমরা জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে 50 অথবা 55 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনার সূত্রপাত বিশাল, অনেক বড় ইতিহাস। আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু তোমার আলোচনায় বিস্তারিত বলা যায় না, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী। কোথার বাদশা? আবিসিনিয়ার বাদশা। নাম কি? বাদশা নাজ্জাশী, মনে রাখবেন। এই বাদশা নাজ্জাশী ইয়ামেন আক্রমণ করবে, এটা নিয়ত করলো। ইয়ামেন আক্রমণ করার জন্য আমির ইবনে ইবরাত ও আব্রাহা ইবনে সাহাব আবু ইয়াকসুমকে দুইজনকে সেনাপ্রধান বানাইলেন। কয়জন? দুইজনকে সেনাপ্রধান বানাইলেন। সংক্ষেপে নাম হইল, একজন হলো ইবরাত আর একজন হলো আব্রাহা। এত বড় নাম মনে থাকবে না, সংক্ষেপে বলছি ছোট্ট করে। একজন ইবরাত আর একজন আব্রাহা। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী সে ইয়ামেন আক্রমণ করার জন্য এই ইবরাত এবং আব্রাহা এই দুইজনকে সেনাপ্রধান করে পাঠাইলেন, যাও ইয়ামেন আক্রমণ করো। ইয়ামেন আক্রমণ করা হলো এই দুই সেনাপ্রধানের নেতৃত্বে। আক্রমণ করার পরে এক পর্যায়ে ইয়ামেনবাসী পরাস্ত হয়ে গেল, তারা পরাজয় লাভ করলো। ইয়ামেনের বাদশা জুনওয়াস, এই জুনওয়াস পলায়ন করলো, সিংহাসন ছেড়ে পলায়ন করলে সমুদ্রের দিকে ধাবিত হলেন। এক পর্যায়ে তারাকে সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রে ঝাঁপ দিয়ে সমুদ্রে পতিত হয়ে সে নিহত হয়ে গেল, তাই মারা গেল। ইয়ামেন দখল হয়ে গেল। এখন দুইজন সেনাপ্রধান, একজন ইবরাত আর একজন আব্রাহা, এই দুইজন নেতৃত্ব দিচ্ছেন। ওখানে শাসন কার্য তারা পরিচালনা করছেন। এখন তারা দুইজন রাজা। এক দেশে কয়জন রাজা? দুইজন। রাজা আছে না নাই? এক দেশে দুইজন রাজা, ইবরাত আর আব্রাহা দুইজন যখন নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, ইবরাতের নেতৃত্বে কিছু সৈন্য, আব্রাহার নেতৃত্বে কিছু সৈন্য, দুইজন যখন পরিচালনা করছে, কিছুকাল পরে দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এটাই তো স্বাভাবিক, ঠিক না? দুইজনে যখন কর্তৃত্ব ওখানে স্থাপন করতে চাইলো, অধিকার চাইলো, তাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল। দ্বন্দ্ব লাগার পরে যুদ্ধ বেড়ে গেল নিজেদের মধ্যে। নিজেদের সৈন্যরা দুই ভাগ হয়ে, একজন আব্রাহার পক্ষে আরেকজন ইবরাতের পক্ষে। দুই পক্ষ হয়ে সৈন্যরা দেশের জনগণ এখন দুই পক্ষ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল, যুদ্ধ লেগে গিয়ে অসংখ্য সাধারণ মানুষ নিহত হলো, অসংখ্য সৈন্য নিহত হয়ে গেল। কিছুদিন পরে যখন যুদ্ধ থামছে না, কারো পক্ষে যখন ফয়সালা হচ্ছে না, এইবার ইবরাত আর আব্রাহা এই দুইজন বৈঠক করলো। তারা একটা পরামর্শ করলো যে আসো, আমরা তো একই দেশের লোক, একই দেশের মানুষ, ক্ষমতা নিয়ে দুইজনে মারামারি করে সাধারণ মানুষ আর সৈন্য মারার তো কোনো প্রশ্নই আসে না, এটা আমরা ভুল করছি। তাহলে কি করা যায়? দুইজনে পরামর্শ করলো, লড়াই হবে আমার মধ্যে আর তোমার মধ্যে। আমি ইবরাত আর তুমি আব্রাহা, এই দুইজনে যেহেতু ক্ষমতা চাই, দুইজন যেহেতু সেনাপ্রধান, এই দুইজনে লড়াই করব। যে মারা যাবে, যে নিহত হবে সে তো নিহত হয়ে গেল, আর যে বেঁচে থাকবে, যে জয়ী হবে, সে এই রাষ্ট্র পরিচালনা করবে, সে সিংহাসনে বসবে। ভালো ফয়সালা না? ভালো ফয়সালা। সাধারণ জনগণ মেরে লাভ নাই, সৈন্য মেরে লাভ নাই, তুমি আর আমি যেহেতু ক্ষমতা চাই, আমরা দুজনে লড়ে যে জিতে যাবে সে এই সিংহাসন দখল করবে, সে এখানে শাসন কার্য পরিচালনা করবে। রাজি হলো। বিশাল ময়দান বাছাই করা হলো, বিশাল ময়দানে সমবেত হলো এই দুইজন, সাথে সমস্ত সৈন্যরা। সাধারণ জনগণ দেখা যাক কে জেতে আর কে হারে, কার কাছে ক্ষমতা যায় আর কে নিহত হয়, দেখার জন্য লোকজন দুই রাজায় লড়াই করতেছে। সৈন্যরা চারপাশ থেকে পরিখা খনন করে দিল, যাতে করে এখানে যুদ্ধ করে মরার ভয়তে পলায়ন না করতে পারে। একজন মরবে আর একজন বেঁচে থাকবে। একজনের নেতৃত্ব আমরা মেনে নেব,
দুইজনের লড়াই শুরু হয়ে গেল। সর্বপ্রথম ইব্রাহিম আব্রাহাকে তরবারি দিয়া এমন ভাবে আঘাত করলো, আব্রাহার কপাল, নাক, ঠোঁট এবং গন্ধদেশ পর্যন্ত তার তীরে 2 ভাগ হয়ে গেল। এমন একটা অবস্থা, আব্রাহা মাটিতে পড়ে গেল। এই অবস্থা দেখতেছিল সবাই, পেছনেই দাঁড়ানো ছিল আব্রাহাম দেহরক্ষী। কে ছিল? আব্রাহাম দেহরক্ষী আতুদা। এই আতুদা একখান তরবারি নিয়ে দৌড়ে গিয়ে ইব্রাহিমকে আঘাত করলো। দেখুন তো, তাদের সন্ধি, তাদের চুক্তি ভঙ্গ করে ফেললো না? সব জায়গায় এই ধরনের কিছু উদ্ভট ধরনের মানুষেরা সব সময় যুগে যুগে থাকে, যারা সুন্দর একটা সমাধানের পথকে সব সময় বিতর্কিত করে দেয়। এই আতুদা আব্রাহার বডিগার্ড। আব্রাহা যখন আক্রান্ত হয়ে গেল, চিন্তা করলো যে আমার সেনাপ্রধান সে তো আহত হয়ে গেছে, সে তো নিহত হয়ে যাবে, ক্ষমতা তো ইব্রাহিমের কাছে চলে যাবে। এই ভেবে সে দৌড়ে গিয়ে ইব্রাহিমকে আঘাত করলো। ইব্রাহিম ওখানে নিহত হয়ে গেল। এখন বেঁচে রইল আব্রাহা। আব্রাহা তো চলে গেল, কিন্তু আব্রাহা মাত্র আহত, তাকে চিকিৎসা দেওয়া হলো। দীর্ঘদিন পরে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে ইয়ামেনের সিংহাসনে এই আব্রাহা অধিষ্ঠিত হলেন। তিনি সিংহাসন দখল করলেন, ইয়ামেনের রাজা হলেন, বাদশা হলেন। এদিকে আবিসিনিয়ার বাদশাতে নাজ্জাশী, সে তো পাঠাইছিল সৈন্য, মনে আসতো, এই দুজনকে সৈন্য করে পাঠাইছিল, সেনা প্রধান করে পাঠাইছিল। সে এই ঘটনা জানতে পারলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, নিজেরা মারামারি করছে। এমনকি যখন ফয়সালার দিকে এগিয়ে যাবে, তখন এই আব্রাহার তার বডিগার্ড আতুদা, এই আতুদা সে ইব্রাহিমকে হত্যা করে ফেলছে। এই ঘটনা যখন জানতে পারলো, এবার বাদশা নাজ্জাশী খুব রাগান্বিত হয়ে গেল। তিনি ঘোষণা করলেন, তিনি ইয়ামেনবাসীকে জানাই দিলেন এবং বাদশা আব্রাহীকে হুঁশিয়ারি করলেন, ও বাদশা আব্রাহ, শোনো, তোমরা যেহেতু ওখানে যে নিজেরা মারামারি করেছো, কাটাকাটি করেছো, আমি তোমাদের এই নগরীকে ধ্বংস করে দেব এবং তোমার টুপি আমি কেটে নিয়ে আসবো। এবার বড় হুজুরে হুমকি দিয়েছে। কি করছে? হুমকি দিয়েছে। যখন হুমকি দিল, তখন এই আব্রাহা কৌশল অবলম্বন করলো। আব্রাহা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পত্র লিখলো এই মর্মে, এখানে পত্র লিখলো এবং সাথে অনেক কিছু অপরৌকন দামি কিছু উপহার সামগ্রী দিয়া বাদশা নাজ্জাশীর কাছে দূত পাঠায় দিল। বাদশা নাজ্জাশী থরে থরে দেখলেন দামি দামি উপহার সামগ্রী তার জন্য, আর সাথে একখানা চিঠি আর ইয়ামেনের কিছু মাটি এবং এই আব্রাহার মাথায় কিছু চুল নাজ্জাশীর জন্য পাঠিয়ে দিয়েছে। পত্রের ভিতরে লেখা, বাদশা আব্রাহা, আপনি এই ইয়ামেনকে ধ্বংস করতে যাচ্ছেন এবং আমাকে হত্যা করতে যাচ্ছেন। আপনি কসম করেছেন এই শহরকে আপনি শেষ করে দেবেন। আপনার শেষ করার দরকার নাই, এই শহরের মাটি আপনার জন্য আমি পাঠিয়ে দিলাম। আর আমার টুটি কাটতে চেয়েছেন, আমার মাথার চুল আপনার জন্য আমি কেটে পাঠিয়ে দিলাম। আপনি এতে সন্তুষ্ট হন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ভুল স্বীকার করুন যে আমার ভুল হয়েছে, আমার এরকম করে। আপনি যে শপথ করছেন, আপনার শপথ গ্রহণ করুন। মাটিয়ে দিলাম, চলে দিলাম, যেটা আপনি কাটতে চাইছিলেন সবই দিলাম, উপডৌল করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাদশা নাজ্জাশী পত্র পাওয়ার পর, উপডৌল পাওয়ার পর, তার শপথ অনুযায়ী ইয়ামেনের মাটি আর আব্রাহার মাথার চুল পাওয়ার পর একটু নরম হলেন, শান্ত হলেন। তিনি তাকে ক্ষমা করে দিলেন। চিঠিতে দূতের মারফত থেকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন, যাও, তোমাকে ইয়ামেনের বাদশা হিসেবে আমি ঘোষণা করে দিলাম, তুমি ইয়ামেনের বাদশা, যাও। আব্রাহা এখন ইয়ামেনের বাদশা হয়ে গেল। ইয়ামেনের বাদশা যখন হয়ে গেল, দাদা বাবুর সংস্পর্শে এসে তাকে তেল দিয়ে ফুলানোর কারণে, তার কাছে ক্ষমা চাওয়ার কারণে, তার কাছে মাথা নত করার কারণে, অতএব এই বাদশার জন্য, নাজ্জাশীর জন্য তো এখন আব্রাহার আরো কিছু করণীয় বাকি আছে, নাকি নাই? আরো কিছু তো করতে হইবে। কি করতে হইবে? ইয়ামেনে বিশাল একখান গির্জা নির্মাণ করতে হবে। যেই মত সেই কাজ। আব্রাহা ইয়ামেনে বিশাল একখানা
গির্জা নির্মাণ করলো মণি মুক্তা খচিত এত সুন্দর কারুকার্য পৃথিবীতে আর দ্বিতীয়টি স্থাপনা নাই। এত সুন্দর বাইতুল্লাহ না, কারণ বাইতুল্লাহ তো এত সৌন্দর্য না, এত সুন্দর না, কিন্তু চারপাশে ইট দিয়ে গাঁথা, শুধুমাত্র কালো একটা গেলাপ দিয়া জড়ানো, স্বর্ণালী কিছু অক্ষর, কিছু আরবি এতে লেখা, এছাড়া তো তেমন কিছু না। কিন্তু ওর গির্জাটাকে এত সুন্দর করে বানাইলো এবং এত উঁচু করলো, যেটা দেখতে গেলে পরে মানুষের এভাবে যদি তাকাতে যায় মানুষের মাথায় টুপি পড়ে যায়। মানুষেরা এটার নাম দিল কালিস। এটা দেখতে গেলে পরে মাথার থেকে টুপি পড়ে যায়। কালিস শব্দের অর্থ হলো মাথার থেকে টুপি পড়ে যাওয়া। এত উঁচু, এত সুন্দর করে বানাইছে, যেটা মানুষের তৎকালীন সময় এটার নাম দিয়েছে কালিস। এই কালিস গির্জা বানালো, বড় বাদশা নাজ্জাশীকে আহ্বান করলো, আপনার জন্য আমি একটা গির্জা বানাইছি দাদা বাবুকে খুশি করার জন্য। বর্তমান সময়ে দেখবেন সমস্ত পৃথিবীতে মানুষেরা যখন জুলুম নিপীড়ন করতে করতে অবৈধ পন্থায় যখন ক্ষমতা দখল করে ফেলে, তখন দাদা বাবুকে খুশি করার জন্য অনেক কিছুই করে। কি করে না? করে না? আরে আমাদেরকে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করে রাখে, আয়না ঘর নামের জুলুম নিপীড়ন করে আয়না ঘরে নিয়ে বছরের পরে বছর মানুষেরা জানেও না তাদের সন্তান বেঁচে আছে নাকি নাই, এমন জুলুম নিপীড়ন করছে কি করে নাই। পৃথিবীর ভিতরে মেগা সিটি হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মেগা সিটি, যে সিটিতে বাংলাদেশের ইতিহাসে মসজিদের নগরী হিসেবে পরিচিত। এখানে লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই, অথচ মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহমাকদুমের দেশ, ওলিয়াউলিয়াদের দেশের মসজিদের নগরীকে মূর্তির নগরীতে পরিণত করে দিয়েছিল। ছিল না? তাদেরকে খুশি করার জন্য, শুধুমাত্র দাদা বাবুদেরকে খুশি করার জন্য তারা ক্ষমতায় থাকবে এই জন্য। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আব্রাহাম দাদা বাবুকে খুশি করার জন্য গির্জা নির্মাণ করলো, এত সুন্দর একটা গির্জা, সাথে সাথে অহংকারে ফেটে পড়লো। আর এই পৃথিবীর ভিতরে তো দ্বিতীয়টি এমন স্থাপনা আর নাই, সবচেয়ে বড় স্থাপনা, সবচেয়ে সুন্দর। অতএব মানুষেরা কেন বাইতুল্লাহ তওয়াফ করতে যায়? আমার ইয়ামেনে এই কালিস নামক গির্জা তওয়াফ করার জন্য এখানে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। অহংকার করতে করতে মানুষেরা কোথায় চলে যায়? এখন আর হজ করতে মক্কা যাবে না, কোথায় আসবে? এই কালিস গির্জা তওয়াফ করতে আসবে, ইয়ামেন এখানে আসবে। প্রচার করে দাও হবে। কিন্তু মানুষের মনে যাদের ভিতরে তাওহীদ আছে, যাদের ভিতরে ইখলাস আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, যেই মানুষেরা পাঁচ ওয়াক্ত সালাত এই পবিত্র বাইতুল্লাহর দিকে মুখ করে আদায় করে, ওই মানুষেরা কি কালিস গির্জাকে চিন্তা করতে যাবে? তার কাছে তওয়াফ করতে যাবে? ওটা স্বর্ণ দিয়ে নির্মিত হলেও পরেও, মনে মুক্তা দিয়ে তৈরি করলে পরেও ইমানদাররা কখনোই ওখানে যেতে পারে না। তাদের ভালোবাসা ওখানে নেই, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। মানুষেরা ওখানে গেল না। এর ভিতরে সব থেকে পবিত্র মক্কার আদনান সম্প্রদায়, কাতান সম্প্রদায় আর কুরাইশ গোত্র, তারা সবচেয়ে বেশি বিরোধিতা করলো। তারা বললো না, এটা কখনোই হতে পারে না। বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আমরা বাইতুল্লাহ তওয়াফ করি, আমরা মানুষের বানানো গির্জায় যাওয়া যাব, আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। মানুষেরা গির্জা তওয়াফ করতে গেল না। এখন আব্রাহার রাগ বাড়ছে না কমছে? বাড়ছে না? যে আমি এত কিছু দিয়ে একটা গির্জা বানাইলাম, এটা তওয়াফ করতে কেউ আসে না। ভাইয়েরা আমার, দেখুন যুগে যুগে মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, অহংকার যখন তাদের অন্তরে পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করে। বাস্তবতার সাথে, সমস্ত পৃথিবীর সাথে একটু মিলিয়ে দেখবেন। যাদের বিবেক আছে, যাদের আকল আছে, তারা একটু আকল দিয়ে চিন্তা করে দেখবেন। যখনই গেল না, সাথে সাথে তারা এর বিরোধিতা করলো। এর ভিতরে কিছু মানুষেরা রাত্রে গোপনে গিয়া গির্জার ভিতরে গিয়ে ময়লা ফেলে আসলো, অর্থাৎ পায়খানা করে দিয়ে আসলো। কোথায়? ওই গির্জার মধ্যে। পরের দিন রক্ষীরা যখন দেখতে পাইল গির্জার ভিতরে পায়খানা,
তারা বাদশা আব্রাহাকে জানাইলো, ও আব্রাহা, তোমার এই গির্জা তাওয়াফ করতে তো কোনো মানুষ আসেই নাই, বরং এটাকে ময়লা করে দিয়ে গেছে। রাগ এখন বাড়ছে না কমছে? রাগ আরো বাড়ো, রাগ আরো বাড়ার সাথে সাথে তিনি আরববাসীকে হুঁশিয়ারি দিলেন, ও আরববাসীরা, তোমরা এখানে তাওয়াফ করতে আসো তো আসোই নাই, এমনকি আমার এই গির্জাকে তোমরা অপবিত্র করেছ, এখানে ময়লা ফেলেছো। তোমাদের যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর এক একখান ইট আমি খুলে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস! বাইতুল্লাহ আক্রমণ করবে, বাইতুল্লাহ আমি ধ্বংস করে দেবো। তোমরা আমার গির্জার সময় তোমাদের বাইতুল্লাহ থাকবে না, বাইতুল্লাহ যদি না থাকে তখন অন্য উপায় হয় তোমরা এই গির্জায় আসবা তাওয়াফ করার জন্য। সেই লক্ষ্যে সে সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলল, ৬০,০০০ সৈন্য তিনি প্রস্তুত করলেন। এদিকে বাদশা নাজাশীও খবর পাইল যে গির্জাকে তারা অপমান করছে। দাদাবাবু খবর পায়া তার পালিত সবচেয়ে বড় একটা হাতি, নাম হলো মাহমুদ, হাতির নাম কি? মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটাকে পাঠায় দিল, যাও আব্রাহার কাছে নিয়ে যাও, তাকে এটা উপহার হিসেবে দিলাম, যুদ্ধ পরিচালনা করার জন্য এটা কাজে লাগবে, এটা দিয়েছে যুদ্ধ পরিচালনা করবে। ওই একটা হাতি মাহমুদ নামক হাতিটা নিয়ে আসা হলো। তৎকালীন যুগে এত বড় হাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না, সবচেয়ে বড় হাতি এটা নিয়ে আসা। সাথে সাথে ইয়ামেন থেকে আরো 12টি হাতি, মোট 13টি হাতির বহর আর ৬০,০০০ সৈন্য নিয়ে পবিত্র বাইতুল্লাহ আক্রমণের উদ্দেশ্যে যখন রওনা দিল, মক্কাবাসীরা, কুরাইশবাসীরা, আদনানবাসীরা, সমস্ত কাহতানবাসীরা সবাই অনুরোধ করলো, তোমরা আমাদের বাইতুল্লাহকে ভেঙো না, তোমরা আমাদের সাথে চুক্তিতে আসো, আমাদের সম্পত্তির 1/3 সম্পদ তোমাদেরকে দিয়া দিব, তবুও তোমরা আমাদের বাইতুল্লাহ আক্রমণ করিও না, কারণ তোমাদের যে সৈন্য সামর্থ্য, তোমাদেরকে ঠেকানোর ক্ষমতা আমাদের নাই, তোমাদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদের নাই। অতএব তোমরা আমাদের কাছ থেকে সম্পদ নাও, তোমরা আমাদের সাথে চুক্তিবদ্ধ হও। কিন্তু আব্রাহা বাহিনী থামলো না, তারা বলল, না, আমরা বাইতুল্লাহ আক্রমণ করব। আসার পথে হযরত আব্দুল মুত্তালিবের 200 উট তারা নিয়ে নিল, তারা করায়ত্ত করলো। করায়ত্ত করার পর তারা যখন মক্কায় আসলো, মক্কায় এসে জানতে চাইলো যে এখানে রাষ্ট্রপ্রধানকে, বাইতুল্লাহর মুতাল্লিকে। মানুষরা বলল যে সে হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, তাকে ডাকে নিয়ে আসলো। একজন দূত মারফত তাকে ডাকানো হলো, তিনি আসলেন। কিন্তু আব্দুল মুত্তালিব ছিলেন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন, সুপুরুষ একজন মানুষ। তিনি যখন আব্রাহার দরবারে আসলো, আসার পরে আব্রাহা সিংহাসন থেকে নেমে গেলেন। দেখলেন দূরে বাবা, বিশাল দেহের অধিকারী, একটু শান্ত কমাই, বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের সুপুরুষ, তিনি আমার এখানে আসছে। অতএব আব্রাহা নেমে আব্দুল মুত্তালিবের সাথে মেঝেতে বসলেন। বসে এবার আব্রাহাম বলল, আমরা এসেছি তোমাদের উপাসনালয় বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, আমরা আক্রমণ চালাবো, তোমার এ ব্যাপারে কি মত তুমি বলো। আব্দুল মুত্তালিব বললেন, আপনি আমার 200 উট নিয়েছেন, আমি 200 উট ফেরত নিতে এসেছি। আব্রাহার মেজাজ গেল খারাপ হয়ে। আহারে, তোমার বাপ-দাদার ধর্ম, তোমাদের পূর্বপুরুষের ইতিহাস আর ঐতিহ্য পবিত্র বাইতুল্লাহ, তুমি নেতৃত্ব দিচ্ছ, তুমি তোমার বাইতুল্লাহকে রক্ষা করার জন্য কোন পরিকল্পনা দেখতে না করে তোমার 200 উট চাও, এটা কোন ধরনের বোকামি? তোমাকে দেখে তো আমি সিংহাসন থেকে নেমে পড়ছি, তুমি একজন সুদর্শন পুরুষ, কিন্তু তোমার মাথায় এই বুদ্ধি কেন? আব্দুল মুত্তালিব বলল, যেহেতু আমি 200 উটের মালিক, আমি এই 200 উট ফেরত নিতে এসেছি। বাইতুল্লাহর মালিক আমি নই, বাইতুল্লাহর মালিক হলেন স্বয়ং আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যার বাড়ি, তিনি এটা রক্ষা করবেন, আমি এটা রক্ষা করতে পারবো না। কারণ তোমার মতো আব্রাহা আর ৬০,০০০ সৈন্য আর 13টি হাতি নিয়ে তুমি এসেছো, তোমার মোকাবিলা করা আমার পক্ষে সম্ভব না। যার ঘর তিনি রক্ষা করবেন, বলি সুবহানাল্লাহ, আমি তো পারবো না বলে চলে গেলেন। আব্দুল মুত্তালিব তার সৈন্য সামন্ত নিয়ে, লোকজন নিয়ে বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করলেন, আয় আল্লাহ তাআলা, আমরা দুর্বল, আমাদের অস্ত্র নাই, সৈন্য নাই, জনবল নাই, আব্রাহা বাহিনী এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র বাইতুল্লাহ তোমার ঘরকে নস্যাৎ করার জন্য, ধূলিসাৎ করার জন্য, আয় আল্লাহ তাআলা, আমরা চোখের সামনে এগুলো দেখতে দেখে আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তাআলা, তোমার বাইতুল্লাহ আক্রমণ করার পূর্বেই তুমি তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার আযাব সত্য, তুমি তোমার ঘর রক্ষা করবে, এটা আমরা বিশ্বাস করি। আয় আল্লাহ তাআলা, আমরা ওই পাহাড়ে বসে অপেক্ষা করব, তুমি তোমার এই শত্রুদেরকে কিভাবে ধ্বংস করো আমার নিজ চোখে একটু দেখবো। বলি সুবহানাল্লাহ। কত বড় ঈমান, কত বড় বিশ্বাস। আব্দুল মুত্তালিব তার সৈন্য সামন্ত লোকজনকে নির্দেশ দিলেন, তোমরা দূরে পাহাড়ে চলে যাও। দূরে পাহাড়ে চলে গিয়ে তারা সেখানে অবস্থান করতে লাগলো। সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, আব্রাহা বাহিনী ৬০,০০০ সৈন্য ১৩টা হাতি নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য মুকাম্মাস নামক জায়গা থেকে রওনা দিয়া মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান মুয়াসসার নামক জায়গায় যখন গেল, সবার সামনে আব্রাহা মাহমুদ নামক হাতির পিঠে বসা। কিন্তু এই মুয়াসসার নামক জায়গায় গিয়া হাতিটা বসে পড়লো, আর ওঠে না। উঠার দিয়া হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে হাতিকে, হাতি আর ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন শুরু হয়ে গেল, হাতি ওঠে না। সবাই আপ্রাণ চেষ্টা করছে হাতিকে ওঠার জন্য। সব থেকে বড় প্রাণী, সব থেকে শক্তিশালী, পৃথিবীতে দ্বিতীয়টি আর এমন নাই, এমন হাতি ওখানে বসে পড়লো, আর ওঠে না। তাকে পূর্ব দিক ফিরিয়ে দেওয়া হলো, এবার উঠছে। ইয়েমেনের দিক ফিরিয়ে দেওয়া হলো, এবার উঠছে। যখন বাইতুল্লাহ দিক ফেরা হয় তখনই বসে পড়ে, আর ওঠে না, আর চলে না। এমন অবস্থা। মানুষরা দেখলো যে বাকি হাতিগুলো বসে পড়ছে, একটা হাতিও আর চলছে না। সৈন্যরা যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছালো, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দিক থেকে কালো বাহিনী পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে পাখি ওখান থেকে আসা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল, আমি কি তাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দেই নাই? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের জন্য প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাখির ঠোঁট লাল, ঠোঁটের ভিতরে ছোট্ট একটা কঙ্কর, আর দুই পায়ের ভিতরে দুইটা কঙ্কর, মোট 3টা কঙ্কর। কত বড় কঙ্কর! পোড়া মাটির কঙ্কর। কত বড় কঙ্কর! ছোলা বুটের মতো কঙ্কর। কত বড়! ছোলা বুটের মতো, ছোলা বুটের মতো কঙ্কর। এগুলো যদি কারোর গায়ে নিক্ষেপ করা হয় মরবে। বলেন মরবে? মরবে তো না, ব্যথাও পাবে না। ব্যথা পাবে? ছোলা বুট কত বড়! রমজান মাসে আমরা এর বেশিরভাগ খাই, চিনি তো সবাই। ছোলা বুটের মতো কঙ্কর, এগুলো নিয়ে এসেছে পাখি। হাজার হাজার পাখি, লক্ষ লক্ষ পাখি আকাশ ছেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে গেল। প্রত্যেকটা পাখি 3টা করে কঙ্কর নিক্ষেপ করছে। এক একটা কঙ্কর নিক্ষেপ করছে মাথার তালুক থেকে শুরু হয়েছে, আর পিছনের মলদার থেকে ফুটা হয়ে বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এক একটা কঙ্কর মানুষের গায়ের উপরে পড়ে, আর মানুষেরা জমিনের উপর পড়ে যায়। এমন দৃশ্য দেখে মানুষেরা পালান শুরু করলো। যে যেখানে পালান শুরু করলো না কেন, একটা মানুষও এই কঙ্কর থেকে নিষ্কৃতি পেল না। বলি আল্লাহু আকবার। সমস্ত মানুষেরা ধর্ষণ হয়ে গেল। প্রত্যেকের মানুষের হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট গিরায় গিরায় খুলে পড়তে লাগলো। এক একটা কঙ্কর গায়ে লাগে আর ওখানে পড়ে যায়, হাত পা ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন
সিজ্জিল, তাদের উপরে পোড়ামাটির ছোট ছোট পাথরের কঙ্করগুলো আমি নিক্ষেপ করে দিলাম। ফাজাআলাহুম কাসফিন মাকুল, তাদেরকে এমন বানায় দিলাম চর্বিত ভুসির মতো, তাদেরকে আমি বানায়া দিলাম। চর্বিত ভুসি বোঝেন নাকি? ভুসি, ভুসি ইসলামের ভুসি আমরা রমজান মাসে বেশিরভাগ শরবতে ব্যবহার করি, চিনি তো সবাই ভুসি। এই ভুসি যদি আবার চাবানো হয়, এর অবস্থা কি হয়? গরুতে দেখবেন সারাদিন ঘাস খায়, ঘাস খাওয়ার পর রাত্রে যখন বিশ্রাম নেয় শোয়, ওরা কিন্তু প্রথমবারে ফিনিশিং করে না, ওরা সাধারণত একটু চিবিয়ে খেয়ে ওটাকে নিয়ে আসে, রাত্রে বসে জাবর কাটে, এখান থেকে উঠিয়ে আবার ওটাকে চাবায়, চাবানোর পরে এটাকে ফিনিশ করে, ফিনিশ করে এরপরে উদরস্থ করে আবার ঘুমায়, যে পুনরায় যে আবার চিবিয়ে এই যে জাবর কাটে, জাবর ফিনিশ করে। এই ফিনিশ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন করে আমি ওদেরকে শেষ করে দিয়েছি। আব্রাহার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কঙ্কর নিক্ষেপ করেন নাই। আব্রাহা ভয়তে দৌড়ানো শুরু করলো, দৌড়াতে দৌড়াতে কিছু দের গিয়ে পড়ে গেল, কিছু মানুষেরা এসে তাকে ধরলো, দেখা গেল যে তার গায়ে কঙ্করের কোনো আঘাত নাই, অথচ তার হাত ধরে হাত ছুটে যায়, পা ধরে পা ছুটে যায়, তার মাথা ধরে মাথা ছুটে যায়, যেখান থেকে ধরে সেইখান থেকে আলাদা হয়ে যায়। বলি আল্লাহু আকবার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এমন স্পর্ধা দেখিয়েছিল, বাইতুল্লাহর ইট খুলতে চাইছিল, বাইতুল্লাহর ইট খোলা তো দূরের কথা, বাইতুল্লাহর কাছে পর্যন্ত তারা পৌঁছাতে পারে নাই। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। তোমরা ভাবো না, তোমরা চিন্তা করো, তোমরা শঙ্কিত হও না, তোমরা লজ্জায় পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিনরাই সবসময় বিজয়ী হবে। কারা বিজয়ী হবে? মুমিনরা। এই জন্য কাফের মুশরিক আর বেঈমানদের অত্যাচার আর উৎপাত দেখে শঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরা ক্ষণিক সময়ের জন্য একটু উঠে পড়ে লাগে, ক্ষণিক সময়ের জন্য এরা একটু কাজ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছেড়ে দেন, বলে দেখাও তোমাদের পাওয়ার কতদূর আছে দেখাও, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাইজ করব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অসংখ্য কাফের মুশরিক আর বেঈমানদেরকে আযাব আর গজব দিয়া দুনিয়া থেকে শেষ করেন নাই? যারাই ইসলামের পিছনে লেগেছে, যারাই কোরআনের মাহফিলকে 420 জারি করেছে, যারাই আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যারাই আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে রেখেছে, যারাই জঙ্গি আর যুদ্ধ করে জীবনে অপবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে দুনিয়ার জমিন থেকে এমনি ভাবে নিঃশেষ করে দিয়েছে। অসংখ্য প্রমাণ আছে, আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আজ জাতি, থামুদ জাতি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজ জাতি ছিল একটা পিলারের মতো, এত বড় বিশিষ্ট মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না। এত বড় মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জমিন উল্টে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। থামুদ জাতি তাদের উপরে ঘূর্ণিঝড় চালিয়ে দিয়েছেন, কয়েকদিন ঘূর্ণিঝড় তারা বাতাসের সাথে উড়েছিল, অথচ তারা পিলারের মতো ছিল। ফেরাউন, নমরুদ, ও ফেরাউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃশেষ করে দিবা, তার দলবলকে শেষ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়ে মারছে, মারছে না? মারেন নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারলা। ও নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন একটা খোলা সামনে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জুতার পিটানি খাওয়াইয়া। আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নাই? ঈমানদাররা ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? সদা সর্বদা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয় তোমরাই হবে যদি তোমরা মুত্তাকি হও। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের পথে থাকুন, হকের পথে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অভয় বাণী দ্বারা ঈমানকে আরো মজবুত